গুড মর্নিং বন্ধুরা। তো আজকের আমি রবিবারের স্পেশাল মেনু বানাবো, স্পেশাল ব্রেকফাস্টের মেনু বানাবো। আজকে আমি বানাবো ছোলে পুরি। তো ছোলে পুরির জন্য আমি এখানে কাবুলি চানা নিয়েছি। কাবুলি চানাটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম লিকার জলে, চায়ের লিকার জলে কাবুলি চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গরম জল নিয়েছিলাম। তো তারপরে একটুখানি ফুটিয়ে নিয়েছি, ঠিক আছে। নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম এলাচ, এই যে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে সেই চায়ের লিকারটার মধ্যে কাবুলি চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে নেব। ভালো করে ধুয়ে চায়ের লিকারে ভিজিয়ে গরম জলে ভিজাতে হবে কিন্তু। তারপর একটু ফুটিয়ে আমি সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, একটু নরম হয়ে গেছে, এই যে এটা নরম হয়ে গেছে একটু। তো এবার আমি এটা ছেঁকে নিয়ে একটু ধুয়ে নেব। তো কাবুলি চানাটা আমি ধুয়ে এনেছি, এই যে এরকম কালার হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসেছে। তো এবার আমি এটা বানানোর জন্যে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গ্রেটারে একদম মিহি করে নিয়েছি, বাটা নয় কিন্তু, গ্রেটারে মিহি করা, দেখুন। আচ্ছা, গ্রেটারে মিহি করে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, জিরা, এটা হচ্ছে কুলে লঙ্কা আমরা যেটা বলি, এখানে বলে পন্ডিচেরি, তো পন্ডিচেরি সেই লঙ্কা। আর একটা হচ্ছে রসুন, ধনিয়া আর জিরা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, এটা হচ্ছে ছোলে মশলা, এটা হচ্ছে আমচুর পাউডার একটুখানি, আর নিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ, নুন, ঘি, তেল। তো এবার আমি রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করতে এটা নিয়েছি আদা আর পেঁয়াজ আর আদা সরু সরু করে কেটে নিয়েছি, খানিকটা গার্নিশের জন্য, খানিকটা একটু দেবো ওই ছোলের মধ্যে, চানা মশলার মধ্যে। এটা ঘি আর এটা তেল। তো এবার আমি রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার জন্য আমি কাবুলি চানাটা শুরু করার জন্য কড়াইতে অল্প একটু তেল দেব, এর সাথে একটু ঘিও দেবো, অল্প একদম হাফ চামচ তেল, হাফ চামচ ঘি। এবার দেব জিরে, তেজপাতা, আর এই যে কুলে লঙ্কা যেগুলি, সেগুলি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটাও দিয়ে দেবো। না, দাঁড়ান, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল টাইপের হয়েছে। এবার আমি এর সাথে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, যে যেমন খাবেন তেমন ঝালটা দেবেন। এবার এতে একটু জল দেব।
এবার এক এক করেই আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি ধনিয়া আর জিরা পাউডার, এটা আমার বাড়িতে পাউডার বানানো। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লবণ, লবণ স্বাদ অনুযায়ী, যে যেমন লবণ খাবেন তেমন দেবেন। একটু আমচুর পাউডার, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখুন মশলাটা হয়ে এসছে। আমি পেঁয়াজটা তো বেটে দিইনি, আমি পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি। গ্রেট করে বড় যে গ্রেটারটা দিয়ে ওটা ছোটো ছোটো টুকরো হয়ে কুচি কুচি হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ, আদা, রসুন এগুলো পেস্ট করে নিতে পারেন। আমি সব কেটে নিয়েছি বা কোনোটা গ্রেট করে নিয়েছি, এরকম করে করেছি। তো মশলাটা হয়ে গেছে। আমি এবার দেখুন মশলাটা পুরো হয়ে গেছে। এবার আমি এতে দেব একটু জাগারি গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে। আপনারা চিনিও দিতে পারেন, আমি চিনি দেবো না, তাই জাগারি গুঁড়ো দিয়েছি। এই যে আমাদের এখানে এটা পাওয়া যায়, জাগারি পাউডার, এটা আমাদের এখানে পাওয়া যায়। এটা খুব ভালো, চিনি তো খাওয়া ঠিক নয়, সাদা চিনি খাওয়া ঠিক না, তাই জাগারি পাউডার খাওয়া খুব ভালো। এবার আমার মশলাটা হয়ে গেছে, তো আমি এবার ছোলেগুলো, চানাগুলি অ্যাড করে দেবো, কাবুলি চানা। এর সঙ্গে ভালো করে একটু কষিয়ে মতো নিয়ে এই যে কষানোর খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি কষানোটা হয়ে গেছে, এবার আমি এতে জল দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি এতে দিয়ে দেব চানা মশলা। কিছুটা পরিমাণ চানা মশলা, আর দেব আর একটু ঘি, সামান্য পরিমাণ, তখন সামান্য পরিমাণ দিয়েছি, এখনও সামান্য পরিমাণ ঘি দেব, সামান্য দিয়ে আমি এই যে আদা পেঁয়াজ কুচিয়ে রেখেছি লম্বা লম্বা করে, এই আদা কুচি 2-4টে দিয়ে দেব। এবার এটা আমি 2টো সিটি ফেলব। দুটো সিটি ফেলে নেব।
গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন পুরো ছোলা সিদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিয়ে গেলে এই যে ভেঙে যাচ্ছে, ছোলা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটু গ্রেভি করে নিই। তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো একদম হোটেলের মতো কাবুলি চানা আমার রেডি। এবার আমি এটা কড়াই থেকে ঢেলে নেব। খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে আর পুরো হোটেলের মতো দেখতে হয়েছে একদম। এটা একটু টক টক ভাব হলে না খেতে বেশি সুন্দর হয়। তো আমি টক দইও অ্যাড করতে পারেন আপনারা, কিন্তু আমি টক দই অ্যাড করিনি। আমি একটুখানি টমেটো আর আমচুর মশলাটা একটু বেশি দিয়েছি, টমেটোটাই মেনলি বেশি দিয়েছি। আমি টক দই দিইনি। আপনারা ইচ্ছা করলে টক দই দিতে পারেন। খুব সুন্দর হোটেলের মতো দেখতে হয়েছে একদম। কালারটা কত সুন্দর এসছে। আমার বাড়ির বাচ্চাদের না, আমার 2 ছেলে মেয়ে না এই ছোলে পুরি এগুলো একটুখানি ফেভারিট আর কি। টিফিনে এগুলো ভালো, ওরা খুব পছন্দ করে, তাই আমাকে এগুলি বানাতে হয়। এবার আমি এতে জুলিয়েন্ট করে কাটা সরু সরু আদা পেঁয়াজ দিয়ে দেব। একটু গার্নিশ করে দেব। তো রেডি আমার কাবুলি চানা বা ছোলে, যেটা বলবে আর কি। একদম হোটেলের মতো দেখতে হয়েছে, সুন্দর কালারটা এসছে, খেতেও আশা করি ভালো হবে। আপনারাও বাড়িতে এরকমভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগছে খেতে। এই যে, তো এবার আমি নেব পুরির জন্য উপকরণ। পুরির জন্য আমি নিয়েছি আধা ময়দা আধা আটা, আর নেব এর সাথে আমি একটু লবণ অ্যাড করছি। আর ময়ানের জন্য একটু ঘি দেবো, সামান্য এক চিমটে ঘি দেব। ময়ানের জন্য সামান্য এক চিমটে ঘি। আর ঈষৎ উষ্ণ গরম জলে আমি এটা মেখে নেব। তো এই যে আমি ময়দাটা এটা মেখে লেচিগুলো কেটে নিই। এগুলো আমি কলা পাতার উপর রাখছি। কলা পাতায় খাওয়া তো একটু ভালো না, তো আমি লেচিগুলো কলা পাতার উপর রাখছি। এবার আমি কড়াইতে ঘি দেব। তো কড়া গরম হয়ে গেছে, একটু পাওয়ারটা কমিয়ে দিয়ে আমি একটু ঘরে বানানো ঘি দেবো। ঘি দিয়েই ভাজবো, পিওর ঘি দিয়েই পুরিগুলি ভাজবো আমি।
তেল লাগবে, ঘি লাগবে। ঘিটা ঘি হয়ে গেছে। এবার আমি লুচিগুলি বেলে এতে দেবো। আমি না লুচি খুব একটা করে বেলতে পারি না, রুটি লুচি বেলাটা না আমার ঠিক টেরা বেঁকা হয়ে যায়। আমি কিছুতেই এখনও পারি না ঠিক করে সেভ করতে। এবার আমি লুচিগুলি এক এক করে বেলে নেব, বেলে নিয়ে ভেজে নেব। তো আমার লুচি সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। তো এবার আমি এই লঙ্কা, আমার গাছের লঙ্কা ঝোলের সঙ্গে, মানে কাবুলি চানার সঙ্গে আর পুরির সঙ্গে এই লঙ্কা ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। লঙ্কা ভাজা হোটেলে দেয়, দেখবেন কাবুলি, এইটাই। তো কাবুলি চানার সঙ্গে আমার এই গাছের লঙ্কা, এটা আমি ভাজা করব। কাবুলি চানার সঙ্গে হোটেলেও দেয়, তো এই গাছের লঙ্কাটা ভাজা করে কাবুলি চানার সঙ্গে আমি পরিবেশন করব। এই গরম তেলের মধ্যে হয়ে যাচ্ছে। এই যে গাছের লঙ্কা ভাজা, এই যে এটা খেতে কাবুলি চানার সঙ্গে খুব সুন্দর হয়। এর সঙ্গে একটু আচারের তেল মাখিয়ে নেওয়া যায়, অসাধারণ খেতে হয়। তো এই যে গাছের লঙ্কা ভাজা তো রেডি আমার রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট। এর মধ্যে আছে কাবুলি চানা, পুরি আর স্যালাড, পেঁয়াজ লঙ্কা আর আচারের স্যালাড। এই লঙ্কাটা কিন্তু আমার গাছের, একদম লঙ্কাটা ভাজা তেলেতে, এই পুরি ভাজার পর ঘিয়েতেই লঙ্কাটা ভাজা। আর তো রবিবারের স্পেশাল মেনু, ব্রেকফাস্ট মেনু কাবুলি চানা, পুরি আর স্যালাড। আর স্পেশাল হচ্ছে কলা পাতাটা। এই কলা পাতাটায় খাওয়া তো খুবই ভালো, এটা আমরা সকলেই জানি। তো সাউথে কিন্তু সবাই কলা পাতাতেই খায়। কলা পাতা, আমরাও তাই কলা পাতায় খাওয়া শুরু করেছি, প্লেটের উপর কলা পাতা দিয়ে তাইকে খাওয়া। আর এই আচারটা সাউথের খুব ফেমাস আচার, খুব ফেমাস আচার চেন্নাই। এটা আমের আচার, খুব ফেমাস এটা। তো রেডি আমার রবিবারের স্পেশাল মেনু ব্রেকফাস্ট।